দর্শক আপনাদের দেখাতে চাই যে সাতক্ষীরা কামারনগর ৮ নম্বর ওয়ার্ডের যে পরিমাণ পানি বসত ঘরে ঢুকে গেছে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে গেছে। সুপ্রিয় পানির অভাব আছে এখানে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। দর্শক আরেকটু বলতে চাই, এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, এখানে পানি দূষণ হওয়ার কারণে ঘা পাচড়া অধিকাংশ ঘরেই হচ্ছে। মানে সুপ্রিয় পানি, খাওয়ার পানির ভীষণ সমস্যা। প্রায় 1 কিলোমিটার দূর থেকে খাবার পানি নিয়ে আসতে হয়, এবং তাও মানে যাতায়াত, এই যে কলার ভেলা করে অথবা শিলা দিয়ে ভেলা করে এই জায়গাটি থেকে যেতে হয়, এবং বাড়ি থেকে যেতে গেলে পুরোটা ভিজে যেতে হয়, যেমন এই জন্য ঘা পাচড়ার পরিমাণও বেড়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এখানে বাসীদের দাবি হচ্ছে যে তাদের ড্রেনেজ ব্যবস্থা সঠিকটা করা এবং রাস্তাঘাটটা একটু ঠিক করলে তাদের জীবনযাপন করতে সুবিধা হয়। এখানে ঘেরভেড়ি আছে, তারা পানি সরাতে দিচ্ছে না বলে তাদের দাবিও আছে। যদি এই ঘেরভেড়ি থেকে দিয়ে পানি তাদের সরানোর ব্যবস্থা করা হয় তাহলে তারা একটু উপকৃত হয়। দর্শক আপনাদের একটু এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে একটু কথা বলে। খুব কষ্টে আছে, খুব রান্না বাড়া খুব অসুবিধে, খাওয়া দাওয়া হচ্ছে না এইসব। আর আর সকল সময় বাইরতে বাইরুলি কোমর পানি, রান্নাঘরটার কিছু নেই, ঘর দরজা খুব অবস্থা ভালো না, খুব খুব ওই দূরত্ব ইয়েতে পড়ে গেছে পানি। দাবি কি? এই আসি এই সাতক্ষীরায় আমার বাড়ি ছিল সামনগর, 40-45 বছর আসি এই সেখানটা এইলাম এতদিন, কত বছর হবে? তা 40-45 বছর এইলাম। কোনো সুরাও হয় নাই। ওই সামান্য সামান্য একটা দিক শহরে, তাতে আমাদের খুব কষ্ট। পানি সরার কোনো লাইন নেই, খুব কম। 4-5 বছর এরকম হয়। ধরো আগে একবার ডুবে গেল, ঘরে ধরে থাকতে পারিনি। আর এই বছর ডুবিস, তা ঘরটা একটুখানি উঁচু আছে, সব ঘরের ফলে কাঁচা, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। ঘরে কানাকানিতে এরকম ঢেউ লাগলে ঘরের ফলে পানি উঠছে। চলাচলে আমরা চলতে পারছি না, রাস্তাঘাট বন্ধ, ছেলেপিলি ঘরের মধ্যে রাখতে পারছি না। ছেলেপিলি কতক্ষণ ঘরের মধ্যে থাকতে চায়। খাবার পানি খাচ্ছি, তাই গ্যাস হচ্ছে সময় আপনার হচ্ছে এই পানি যাওয়া হচ্ছে না, বুঝলেন। এই আমরা এই পানি জলভরটা বেরিয়ে গেছে, এই ঘেরালার মানে পানি সব পথ নাই, বলেন। ড্রেন নেই, রাস্তা নেই, বলেন। আর ছেলে মেয়ে তো আমি এসে পাচ্ছি না, সাপ পকড়ে ভয়, রাত্রের সমস্যা। সাতক্ষীরা পৌরসভার পানিবন্দী মানুষের দাবি, তাদের পানি সরানোর ব্যবস্থা করলে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে বলে তারা মনে করেন। অনেক কর্তৃপক্ষ এখানে আসলেও তার কোনো ব্যবস্থা নেননি বলে সংশ্লিষ্ট দাবি করছেন। হাবিবুর রহমান সোহাগ, স্বদেশ প্রতিদিন, সাতক্ষীরা।